বোর্ডে লক্ষ্য করো, এখানে আমি 3টা সেন্টেন্স লিখেছি এবং এই 3টা সেন্টেন্সের 3টা ওয়ার্ডে আন্ডারলাইন করা আছে। এই আন্ডারলাইন ওয়ার্ডগুলোর উপরে আমাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেন করতে হবে। এক কথায় এই পুরো সেন্টেন্সটাকে আমাদের আনসারে রূপান্তরিত করতে হবে, যেটার কোশ্চেন আমাদেরকে বানাতে হবে। ঠিক আছে? অর্থাৎ আমরা যে ডাব্লিউএস কোশ্চেনটা, এখানে আমি ডাব্লিউএস ওয়ার্ডগুলো লিখেছি, হোয়াট, হু, ওয়েল, ওয়াই, হাউ, হুইচ, হোয়ার, হোম, হুচ ইত্যাদি। এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো থেকে যে কোনো একটাকে চুজ করব এখানকার কোশ্চেনগুলোকে ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তরিত করতে। ওকে, তো আমাদেরকে খেয়াল করতে হবে, যখন কোনো ওয়ার্ড কোনো সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহার হবে এবং ওই অবজেক্টটাকে যদি আন্ডারলাইন করা থাকে, তাহলে ওই সেন্টেন্সটাকে ডাব্লিউএস কোশ্চেন করতে গিয়ে আমাদেরকে হোয়াট শব্দটা ব্যবহার করতে হবে। কী ব্যবহার করতে হবে বলো তো? হোয়াট শব্দটা। এখন প্রশ্ন হলো, হোয়াট 3 জায়গায় যেহেতু ফিচ আছে, আমরা 3 জায়গায় ওয়ার্ড লিখলাম, হোয়াট, হোয়াট, হোয়াট। ওকে, এরপরে এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আমাদেরকে একটা সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে এখানকার টেন্স অনুযায়ী, এখানকার ভার্বটার অবস্থা অনুযায়ী। এখানে যেহেতু লাইকস আছে, লাইকস, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আমাদেরকে ডাস ব্যবহার করতে হবে অলওয়েজ। এটা ভালো করে মাথায় রাখবা। এখানে ভার্বের সঙ্গে এসিএস থাকলে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা যেটাই হোক না কেন, এখানে আমাদেরকে ডাস ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে কি ব্যবহার করতে হবে? এখানে এখানে লাইকস আছে, এখানে লাইক আছে, লাইক, তাহলে এখানে আমাদের ব্যবহার করতে হবে ডু। এখানে যেহেতু লাইকড আছে, এখানে ব্যবহার করতে হবে ডিড। ওকে, তাহলে লাইকসের জন্য ডাস, লাইকের জন্য ডু এবং লাইকডের জন্য ডিড। ওকে, এরপর হি আছে, যে হোয়াট ডাস, এখানে আমরা হি ব্যবহার করব, হোয়াট ডাজ হি লাইক। এখানে আমাদের মনে রাখতে হবে, যখন কোনো সেন্টেন্সে কি থাকবে, ডু থাকবে, ডাস থাকবে অথবা ডিড থাকবে, এই 3টা ডু ডাস ডিডের পরেই V1 হবে। কি হবে? V1। ঠিক আছে, তাহলে এখানে আর লাইকড বা লাইকস অন্য কিছু হবে না, শুধু লাইক হবে। হোয়াট ডাজ হি লাইক, প্রশ্নবোধক চিহ্ন হবে, হোয়াট ডাজ হি লাইক। ওকে, এখানে কি হবে তাহলে? হোয়াট ডু, আইটাকে আমরা ইউ করে দেব, হোয়াট ডু ইউ লাইক, হোয়াট ডু ইউ লাইক। তুমি কি পছন্দ করো? আমি মাছ পছন্দ করি। সে কি পছন্দ করে? হোয়াট ডাজ হি লাইক, সে কি পছন্দ করে? সে মাছ পছন্দ করে। হি লাইকড ফিশ, সে মাছ পছন্দ করত। হোয়াট ডিড, এই জন্য লাইকটের জন্য আমরা ডিড ব্যবহার করলাম, হোয়াট ডিড হি তখন লাইক। ঠিক আছে, তাহলে ডিড থাকুক, ডু থাকুক অথবা ডাস থাকুক, সেন্টেন্সে ডু ডাস ডিড সাহায্যকারী ভার্ব হিসেবে যখন থাকবে, তখন অবশ্যই অবশ্যই পরের ভার্বটা V1 হবে। ঠিক আছে, বেস ভার্ব হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো।